আলাইকুম বাপ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাজান, আজকে সালাম দিতাছো? অতিভক্ত চোরের লক্ষণ দেখি বাজান। তো মতলবটা কি আমার একটু খুলে বলো তো বাজান। না বাবা, ওই কলেজে যাইতে রিক্সা থেকে একটু সমস্যা হইতো। কইছিলাম একটা বাইক যদি কিনা দিতেন অনেক ভালো হইতো বুঝছেন। রাস্তায় জাম টাম পরে রিক্সাতে গেলে বাইক থাকলে মনে করলেন যে একটু চালু চালু যাওয়া যাইতো। কি কন আপনি দিবেন? এই লেগে তো কই যে আমার বাজান আমার এতদিন ধরে সালাম দেয় না, আজকে কি জন্য সালাম দিচ্ছে। তো বাজান তুমি তো জানো আমাদের সংসারের টানাটানি অবস্থা, এর ভিতরে যদি তুমি একটা বায়না ধরো তাহলে আমি যদি না দিতে পারি, আমার না দেওয়ার কষ্টটাও একটা আলাদা বাজান। তো তুমি কিছু মনে করো না বাজান, আবার টাকা পয়সা যখন হবে আমি তোমার একটা বাইক কিনে দেবো। এখন তো বুঝোই তো আমাদের সংসারের কি অবস্থা, নুন আনতে পান্তা ফোরায় বাজান, তুমি সবকিছু জানোই বাজান। তারপরও তুমি যেহেতু বলছো আমি চেষ্টা কইতে গেলি বাবা কো? বাবা ওই যে ভিতরে যা। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তা বাজান ভালো আছো তুমি? আব্বা সাবিরে দেখলাম রাগ করে চলে গেল, সমস্যা কি হয় বুঝলাম না, এরকম করে গেলি? আব্বা তুই তো জানো আমাকে সংসারে যে টানাটানি অবস্থা, নুন আনতে পান্তা ফোরায়। হ্যাঁ। আমি ওই টুকটাক যা পারি এই করি, আর তুই যা এনে দাও এটা দিয়ে কোন রকম টানাটানি করে সংসারটা চলে। হ্যাঁ। এর ভিতরে ওই সাব্বির ওর যাইতে আইতে কলেজে খুব সমস্যা হয় বাজার। সমস্যা তাই ওই একটা বাইকের বায়না ধরছে, ওই বাইক তো কিনে দেওয়ার সামর্থ্য নাই বাজার আমার। কি করি কদিন, তোর ভাইটারে একটু যে বুঝা বাজার। আমার কথা তো কানেই নেয় না, রাগ করে চলে গেল। আব্বা ও তো গাতারা, ও তো মনে করেন আমার কথা শুনে না। দেই আমি বুঝাই প্রায় কিছু কইতে পারিনি, বুঝাইতে পারিনি। হ্যাঁ তুই একটু বুঝাই শুনেই বল, আমি তো বললাম রাগ করে দেওয়াস না, চলে হ্যাঁ আমার লাগে রাগ দেখাইলো। বাজার তুই আসছো কষ্ট করে, তো একটু রেস্ট নে, বাসায় যাই একটু খাওয়া দাওয়া কর। আমি ওরা যাই বুঝাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও বাসায় যাই রেস্ট কর। আমি একটু গাছের নিচে একটু কবিতাটা পড়ি বাজার। আচ্ছা ঠিক আছে, তো হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তুই কই? তোর লাগে ভাই পাশে কথা আছে, দেখা কর আমার লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখা করতেছি ভাই। আচ্ছা আমি আইতাছি, ঠিক আছে। কিরে তুই বাসা থেকে রাগ টাক দিয়ে আই বসছস, তোর কি সমস্যা? বাবার লাগে রাগ টাক দিয়ে আই বললি, এবার বাইকের বাহাটা করস, কি সমস্যা? সবাই বাইক নিয়ে ঘুরে, আমি কি বাইক নিয়ে ঘুরতে পারি না? আমার কি মন চায় না? তা আমি কি করবো? তুই কি আমার সংসার অভাবটা বোঝ না? আমরা একটা মধ্যবিত্ত ঘরের লোক, বোঝ না তুই? তোর তো প্রতিদিন নিয়মিত ভাড়া দেওয়া হয়, করে যাওয়া লেগে। হে ভাড়া দেখে তো হে ভাড়ায় যায়, আমার খরচটাও হয় না। আমি কি করবো? আমার বাইক কিনা লাগবেই। তুই আমার অবস্থান একটু বুঝবি না? আমার টাকা দিয়ে সংসারটা চলে, তুই বোঝ না? বুঝছি তো। না আপনারা কি চান আমাকে কিনা দিবেন না? বড় ভাই আছেন, আপনি একটু আগ্রহ দিবেন বাপেরে, বুঝেন নাই? অবস্থান তো দেখা লাগবে আমার নাকি? ঠিক আছে, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, বুঝো না? আমার টাকা দিয়ে সংসারটা চলে নাকি? দেখ এখন বাইকের প্যারাটা দিস না, টাকা পয়সা হইলে তখন তোর বাইক কিনে দেবো। মানে এমনি ঠেয়ে হয়ে আছি, দেখ রাগ টাক করিস না, যান বাসায় যা। না আমি বাসায় যাম না, আমি যেটা কইছি এটা আমার লাগবো, আমি বাসায় যাম না, থাক। হ্যাঁ ভাই একটা বানাইছে ছোট ভাই, মানে কথা কইলে কথা গায়ে লাগায় না, এত করে বুঝলাম। মানে আজকালকে পোলা বানারা মানে কি কুমার। কিরে বন্ধু, আরে বন্ধু আয়। বন্ধু ভালো আছেন? বন্ধু বাড়ির থেকে তো লাখ টাকা করে আইছি বাইকের লেগে, আপনার এই জায়গায় আইলাম, একটু কাজ কাম দিলে ভালো হইতো বন্ধু। আজকা তুই যদি একদিন আগে আইতি তাহলে আমি একটা কাজ দিতে পারতাম। আমি ওই যে কালকে ওরে লইছি, আবার একটা লোকই লাগতো, ওরে লয়ে লইছি। কেমনি কি করবি? ভালো বুঝতে একটা কাজ কাম দেখেন হয় কিনা, দিলে ভালো হইতো বুঝছেন। একটা বাইক কিনা স্বপ্ন ছিল, বাপে চাইলাম, বাপে দিল না। বাইরের বগলে গেলাম, বাইও আমার ধমক দিয়ে দিচ্ছে পাড়ায়, পরে আমি আগে ঠেলায় বসছি বুঝছেন। বুঝছি তো তুই অনেক কষ্টে আছিস। এখন আমার লোক লাগতো একটা, আমি নিয়ে নিছি। এখন আমার কাছে তো আর কাজ কাম নাই। এরপরে তুই
রাগ করে আছিস কে? তুই বাসায় যা, আমি এই কাজ কাম যদি পাই তাহলে তোরা জানাবো না। হ্যাঁ আপনি যদি এই কথা কন তাহলে কি হবো? বাসায় যাওয়ার লেগে বাইরেও গেলেও বাসায় যাওয়ার লেগে। তুই একদিন আগে আইতি তাহলে মনে কর যাওয়ার আমি না করে দিয়ে তোরে রাখতাম। আচ্ছা থাক, যেটা তো হয়েছে হয়েছে, থাক জায়গা, ভালো থাকেন। বস এটা কি এটা? আরে এক বন্ধু ফকিন্নি টকিন্নি কাজ কামের লেগে আইছেন, তোরা তো আমি লইছি, তোরা যদি না লইতাম তাহলে ওরা একটা দেওয়া যেত, দিতাম এই যে গাছ গাছ দেখাশোনা করে রাখার লেগে। হালাই আমার বাত মারতে আইছে না? যাই হোক, এত কিছু করে লাভ নাই, তোর কাজ বুঝাই দিই, তুই কাজ করবা লাগে না। ও জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সর। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? তো ভালোই। এতদিন পরে বাইকের দিকে না কই আই পড়ছি বাইকের লিগে, বুঝছস? চারকি নিতে গেছিলাম, চারকি হইলো না, কইলাম তোর বুগলা আহি। আচ্ছা তুই যখন রাগ করে চলে আইছিস তাহলে আমার এনে থাক, কয়দিন কাজ কাম ভাও করে দুজনে মিলে, পরে কাজ কাম হইলে দুজনে মিলে একসাথে করবো না, পরে দেখা যাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, চল বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বাবা, কেমন আছো? এই তো ভালো আছি। বসেন আঙ্কেল। তোমার বাবা কেমন আছে বাবা? এই তো ভালো আছে, অনেক ভালো আছে আল্লাহ দিলে। তোমার আম্মু কেমন আছে? তোমার ভাই? সবাই ভালো আছে আমার পরিবারে। আচ্ছা, এখানে তো একা একা বসে আছো কেন? বাসায় একটু প্রবলেম তো, বাইক কিনা দিতে গেছিলাম, বাইক কিনা দেয় নাই, বুঝছেন? এর লেগে রাগ করে বয়ে নিস। আচ্ছা, বাইক কিনা দেয় নাই, ভালো কথা। আচ্ছা তুমি কি জানো, হ্যাঁ বলেন। এই আমাদের মতো সমাজের মানুষ যারা সাধারণ মানুষ, হুম, তাদের একটাই সমস্যা, তারা হচ্ছে ছেলে সন্তানদেরকে ঠিক মতো বুঝাইতে পারে না, ঠিক মতো পড়াশোনা করাইতে পারে না। হুম, তো সবকিছু মিলা যখন এই ছেলে সন্তান গুলা বড় মাপের আবদার গুলা কইরা বসে, তখন তাদের আরো বিশাল সমস্যা হয়ে যায়। তুমি বাইক চাইছো, তোমার বাবা মা সেটা স্বপ্ন পূরণ করতে পারে নাই, তুমি কি এটা জানো? তোমার স্বপ্নটা পূরণ করতে না পারাতে তাদের ভিতরে কি পরিমাণে কষ্ট হয়েছে, তুমি কি এই জিনিসটা কখনো অনুভব করো? জি না। তুমি বাড়ি থেকে বের হয়ে আসছো কতদিন? অনেক দিন হয়ে গেছে গা, ধরেন 2 মাস উপরে গেছে। আচ্ছা, 2 মাসের উপরে হয়েছে। তুমি এখন থাকছো কোথায়, খাচ্ছো কোথায়? রাস্তায় ঘোরাফেরা করে বন্ধুকে বাসায় থেকে রাত হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি বলি, তুমি এখন সরাসরি তোমার বাসায় যাবে। বাসায় যাওয়ার পরে তোমার যে বাসায় আত্মীয় স্বজন বা বাবা মা আছে, তাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলো। আমি জানি তোমার বাবা অত্যন্ত ভালো একজন মানুষ। বাসায় যাও আর তোমার বাবাকে আমার সালাম জানিও। আচ্ছা ঠিক আছে, জায়গা আঙ্কেল। হ্যাঁ আচ্ছা। ভালো থাকেন, আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। ওকে, যাও। কি রে সাব্বির, তুই একদিন কইছিলি তোর কোনো খোঁজ খবর নাই, 2টা বাজে তোর খোঁজ পাইতেছি না। ছিলাম বাবা গো, বাড়িতে আছে স্টাফ। আসসালামু আলাইকুম বাপ। ওয়ালাইকুম আসসালাম। কেডা? আমি সাব্বির। হ্যাঁ। ভালো আছেন বাপ? ভালো। তুমি কেডা? ছাব্বি? হ বাপ। আরে বাজান, তুই এতদিন কই আসিলি বাজান? ওর বুকে আয় বাজান। আরে বাজান, তুই কইছিলি বাজান এতদিন? বাজান বাবা আমি গেছিলাম, অনেক জায়গায় গেছিলাম, তুমি বাইক কিনা দাও না দেখে বাবা। বাজান, তুই এটা কাম করছিস বাজান? তোর লেগে আমি সারাদিন ঘুমাই না, খাই না, তাই না? তুই কইছিলি বাজান? বাজান বাবা আমার মাফ করে দে বাবা। উঠ, উঠ বাজান, বাজান তুই উঠ বাজান। বাবা তোর চেহারা দিয়ে গেছে বাবা। বাজান, তোর সঙ্গে তোর মাটা মরে গেছে বাজান। বাজান, তোর আমি সব কিনে দেবো, দরকার হলে আমার যে বাড়ি ঘর আছে বেচছে, দরকার হলে তোরে আমি বাইক কিনে দেবো বাজান। তুই আর কোথায় না যাস না বাবা, আমার বাজান। বাইক লাগবে না বাবা, তুমি হলে হবো বাবা। তোর আমার সোনার টুকরো বাজান।